দেশে কি আর কোনো ছেলে নাই? কাউকেই পছন্দ করার মতো খুঁজে পাস না, তাই বলে একজন বেয়ারা? বাবা, ও একজন ওয়েটার। এই ছেলের সাথে বিয়ে দিলে প্রতিবেশীরা কি বলবে? জামাই কি করে? হোটেলে কাজ করে, একটা বেয়ারা। এই যে ওয়েটার, আরে পরোটা নিয়ে তো কখন থেকে বসে আছি, ডিম দিবা না দিবা না? দাও। আচ্ছা তুমি বলো, মেয়েটার পিছনে ছোটবেলা থেকে তো কম খরচ করলাম না। সে পড়ে অ্যাকাউন্টিং এ, সে হবে একজন বিশাল ব্যাংকার, তার জামাই হবে ব্যারিস্টার অথবা ইঞ্জিনিয়ার। কিসের কি? সে প্রেম করে একটা বেয়ারার সাথে। এই বেয়ারার সাথে বিয়ে হলে আমাদের মান ইজ্জত থাকবে বলো? ভালোই তো হলো, আমি রান্না করব আর জামাই সার্ভ করবে, খারাপ কি বলো? শোনো মা, জিসান কিন্তু আমার সাথে একই ইউনিভার্সিটিতে হোটেল ম্যানেজমেন্টে পড়াশোনা করছে। ও কি সারা জীবন ওয়েটার থাকবে? তো কি হবে শুনি? ওর প্রমোশন হবে, ও একটা সময় ম্যানেজার হবে, সিইও হবে, জিএম হবে, কত কিছু হতে পারে। এগুলো কি ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে খারাপ নাকি? হইছে, ওই ছেলের সাথে বিয়ে হলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তুমি চলে গেলে তো আমাকে আরেকটা বিয়ে করতে হবে। এই তুমি যেও না, এই সিইও ম্যানেজার খারাপ কিছু না, কি বলিস? আজকে তো দেরি করে ফেলছো। রাজু ভাই শিফট না? হ্যাঁ রাজু শিফট। যে খাবা নাকি? দাও দাও, তোমার হাতে একটু খাই। না, না, পানিতে পড়ে যাবা। আচ্ছা তুমি যাও, দেখি দেখি। কি করতেছো ভাই? তোমার কাটলেস গুলো এনে দিই। তোর সেকশনের কাজ কমপ্লিট? ভাই মোটামুটি কমপ্লিট, খালি স্টোরের পিছনে একটু বাকি। একটু তো মাল আসবে, মাল আসলে একবারে ক্লিন করুন। আর তোমার কিছু লাগলে আমি এনে দিতেছি। ডিশগুলো নিয়ে আর বাকি সবাই ডাইকে উঠা কিছু নেই, সবাই উঠা যা। ভাই ওরা তো কালকে লেট নাইট করছে, সকাল আবার মর্নিং আছে। ম্যানেজার স্যার না আসা পর্যন্ত একটু ঘুমাক। ম্যানেজার স্যার বলছে আজকালের মধ্যে সিও স্যার আসবে, তো সবার কান ধরে উঠাবে। ঠিক আছে। গুড মর্নিং স্যার। আচ্ছা আপনি এভাবে গুড মর্নিং বলেন কেন? আচ্ছা আপনি হাসতে পারেন না? আপনার মুখে হাসি কই? স্যার গেস্ট এলো তো হাসি, আপনাকে দেখে হাসি পায় না, তাই হাসি না। এটা মানে কি? মানে সহজ, আপনি তো আমার গেস্ট না, তাই আপনাকে দেখে হেসে কথা বলতে ইচ্ছা করে না। ওকে, আমি আবার যাচ্ছি, আসবো, আপনি আমাকে গুড মর্নিং বলবেন আর হাসবেন। গুড মর্নিং স্যার। স্যার প্রতিদিন এমন করেন কেন?
কখনো কোনো গেস্ট কমপ্লেন করেছে আপনাকে? গুড, ব্রিফিং আসে। গুড মর্নিং স্যার। মর্নিং। কি ক্লিনিং সব কমপ্লিট? স্যার মোটামুটি স্যার। তুই সারাক্ষণ জিসানের সাথে কি করিস? তোর সেকশনে গেছিলাম, মানে একদম স্টোরের পেছনটা ময়লা দিয়ে ভর্তি। স্যার আমি তো স্যার জিসান ভাইয়ের সাথে কাজ শিখি স্যার। শোন, সবার আগে নিজের সেকশন, তারপরে অন্য সেকশনে কাজ শেখা, ওকে? জি স্যার। জিসান আসছে? আসছে স্যার। শেফরা সবাই আসছে? সবাই আসছে। ঠিক আছে, মনোযোগ দিয়ে কাজ কর। জি স্যার। সরি 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 লেট করে ফেলছি। 2 ঘন্টা লেটকে তোমার যদি একটু লেট মনে হয় তাহলে বেশি লেট কি? হ্যাঁ, সকাল থেকে রাত পর্যন্ত ওয়েট করা। আচ্ছা সরি সরি, তুমি বেশি রাগ করতেছো। তাহলে তুমি এখন হট বার্গার নিয়ে আসি। হট বার্গার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবা। খাও আর প্লাস হয়ে যাও। আচ্ছা, তোমাদের না রেস্টুরেন্টের বাইরে ফুড নেওয়া অ্যালাউড না? না আমি কি, আমি কাজের প্রেশারে লাঞ্চ করতে পারিনি, পরে মহিন স্যার আমাকে বার্গারটা দিল খাইতে। বাবু, তুমি লাঞ্চ করো নাই? আমি লাঞ্চ করছি, আমি লাঞ্চ করছি। না, এইটা হচ্ছে কি আমি তোমার জন্য পার্সেল নিয়ে আসি। তুমি এমনিতেই অল্প টাকার স্যালারি পাও, তার মধ্যে তুমি কেন শুধু শুধু আমার জন্য টাকা পয়সা নষ্ট করলা বলো তো? আচ্ছা দেখি, 7 দিন হয়ে গেছে। আসো, তোমার নখ কাটতে হবে। তোমার নখ কাটার সময় হয়ে গেছে। 7 দিন হয়ে গেছে না? তোমরা তো আবার ক্লিন ম্যান, ফিট ম্যান। দাও। আমি যখন ভালো কিছু খাই তখন এটা খুব মিস করি। এই বার্গারটা যখন খাচ্ছিলাম তখন তোমাকে মিস করতেছিলাম, তাই আমি বার্গারটা তোমার জন্য নিয়ে আসছি পার্সেল করে। বাবু, তুমি আমাকে এত মিস করো? তুমি আর বিচ্ছিরি ব্যাংক, তাই? আমি তোমার বিচ্ছিরি ব্যাং, তুমি আমার বিচ্ছিরি ব্যাং। তাহলে তুমি কি? আমি তোমার সুন্দরী ব্যাং। আর শোনো, তুমি আমার জন্য এরকম টাকা পয়সা নষ্ট করবা না। তোমার ফ্যামিলি চালাতে হয় না। আচ্ছা ঠিক আছে, আর করবো না। কালকে ইভিনিং ডিউটি, পরশু দিন আবার মর্নিং ডিউটি, কারণ রাশেদ আবার গান বেড়ে গেছে, ও শিফটটা আমার কভার করতে হবে। তাহলে কালকে সকালে তুমি ফ্রি? ঘুমাবো, আসলে আজকে সারা রাত ভার্সিটি অ্যাসাইনমেন্ট করতে হবে, তোর তো ভোর হয়ে। বিরিয়ানি কাচ্চি না হায়দ্রাবাদি, কোন বিরিয়ানি? কাচ্চি। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাঁধুনের বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি মশলায় যেটাই রাঁধেন তার এমনই স্বাদ যে বিরিয়ানি ছাড়া আর কিছু মাথায় থাকবে না। বিরিয়ানিটা কে বাজায়? রাঁধুনের রেডিমিক্স বিরিয়ানি মশলা। সকালে যদি একটু না ঘুমাই, ইভিনিং শিফটে দাঁড়ায় থাকতে কষ্ট হয়। কি আন্ডারস্ট্যান্ড না? তোমার ঢোকার এক্সাক্ট টাইম আছে, কিন্তু বের হওয়ার টাইম আছে তো। এই তুমি আবার রাগ করতেছো। এখন হট বার্গার খাওয়ার টাইম হয়ে গেছে। এখন হচ্ছে হট বার্গার খাওয়ার টাইম। সব মুই এই সিন্নি তো ঘুমাম, তুই মোর জায়গা দখল করেছিস কেন? এটা মুই প্রতিদিন ঘুমাও। বেটা তোর বাপের জায়গা, তোর বাপের জায়গা, আজকে আমি ঘুমামু, তুই আরে জানতে। এটা আমার জায়গা না, আমি ঘুমাই। কি শর্মু, তুই যা, আমরা যা, তুই সর। যা। এই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কিন্তু ফোর্ট এনাছে ঢাকা ঘুম। কে ঘুমাইবো? কে ঘুমাবে? জিসান ভাই আসতেছে, জিসান ভাই থাকবে। যা তুই, তুই ওই কোনায় যা, আর তুই এই কোনায় যা। যা। ইসলামাল আজকে একটা কাস্টমার ছিল রেস্টুরেন্টে, ফেসবুকে আমাদের রিভিউ দিছে, আমার নামও লিখছে সুন্দর করে, দেখবি? এই যেমন না। হ্যাঁ ভাই, তোমার নিয়ে তো লিখবই, তুমি তো এই সম্পর্কে অনেক কিছু জানো, হোটেল নিয়ে পড়াশোনা করতেছো। ভাই আজকে সিও স্যারে শুনলাম তোমার না রাশেদের নিয়ে কি যেন কথা কইতেছে। কি কথা বলছিল? তুই তুই সব কথা শুনতে যাস কেন? আর আমি তো কান দিনি, আমি পাশে ক্লিন করতেছিলাম, তখন দেখি সিও স্যার কইতেছে তোমার আর রাশেদের নিয়ে কি যেন একটা অ্যাভান্স চিন্তা করবো। অ্যাডভান্স? অ্যাডভান্স কি? অ্যাডভান্স? ওই আর কি অ্যাডভান্সই। তারপর
তারপর তো আর শুনি নাই ভাই, আমি তো ক্লিন করতে করতে বাইরে চলে গেছি। আর শুনে কি করবো ভাই, আমার নিয়ে তো কেউ অ্যাডভান্স চিন্তা করবো না, পড়ালেখা করি নাই, আমার সারা জীবন এই ক্লিন করে যাইতে হবে। আচ্ছা তুই পড়ালেখা কন্টিনিউ করছিস কেন? কি করবো ভাই, ভাই আপনার তাহলে কই, ছোটবেলায় বাপ মা গেল মইরা, বড় হয়েছে এতিমখানায়, 3 বেলা ঠিক মতো খাওয়ান পাই না, পড়ালেখা কি করুন, কোনো রকম ক্লাস 8 পর্যন্ত পড়ছিলাম। তারপরে এই হোটেলে ঢুকলাম, এত বকাঝকা করে, তারপর হোটেল ছেড়ে যায় না ভাই, আপনি আসেন বলে। আর যাবো কই, ঘর নাই বাড়ি নাই, এই হোটেলই তো আমাকে ঘর, আমাকে বাড়ি, আর এই সবাই আমার পরিবার। একদম ঠিক বলছিস, এই যে হোটেলের সবাই, এটা একটা পরিবারের জন্য বড় জিনিস। কোন জবে পৃথিবীতে 3 বেলা একসাথে খাই বল? এই যে আমরা খাই, আমাদের মধ্যে যে মিল মহব্বত, এটা কোথাও নাই পৃথিবীতে। আর এত মহব্বত দেখি মাঝে মাঝে সবাই সবার উপরে ঝগড়াঝাটি করতে পারে, অধিকার আছে একটা, আর ভালোর জন্যই করে, বুঝছিস? এত কখনো মন খারাপ করবি না, তাহলে আগে যাওয়ার চিন্তা করবি। আর ঘুমা, তোর তো সকাল সকাল উঠে ক্লিন করতে হবে, বুঝছিস? শুয়ে পড়ি, বাতাস পাবি। ভাই তুমি আসো বলে আমি আসি ভাই, থাকো তাহলে। আম্মা ফোন ছিল, আম্মা আসসালামু আলাইকুম, টাকা পাইছিলা? আচ্ছা পিচ্ছিটার কি খবর? আচ্ছা তুমি চিন্তা করো না মা, আমি আগামী সপ্তাহে টাকা পাঠিয়ে দিচ্ছি। আর টাকা পয়সা কোনো সমস্যা নাকি? আচ্ছা ঠিক আছে, রাখি রাখি, আমার রাত হয়েছে, ঘুমা পড়ো। হাসোস কেন? ও ভাই আমাকে তো টাকা পয়সার সমস্যা নাই, আমরা কত বড় লোক দেখো না, এসির মধ্যে ঘুমাই, কয়জন পারে এরকম এসির মধ্যে ঘুমাইতে? ওই জোড়া পারে না। তাহলে ঘুমাও তুমি ভাই, ঠিক আছে, আমি ওই ছেড়ে গেলাম। এই আর বাবা উঠো, কয়টা বাজে? আজকে না তোমার রেস্টুরেন্ট ভিজিট করার কথা। আরে বাবা একটু ঘুমাতে দাও না। স্যার আপনি জানেন 9টা বাজে, উঠেন। আরে দেখো, কালকে সারা রাত অনলাইনে মিটিং করছি, আজকে হেড অফিস হয়ে তারপর রেস্টুরেন্টে যেতে হবে, একটু ঘুমাতে দাও। 9টা বাজে, 9টা। বাবা 9টা বাজে, তুমি আমাকে আগে ডাকবে না? আমি তো সেই সকাল থেকে তোমাকে ডাকতেছি। আমারটা কই? যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। ইয়া আম্মু নাও, একটু খেয়ে নাও। না আমি এখন খাবো না, আমি বাপির সাথে খাবো। বাপি তো অফিসে চলে গেছে, নাও এখন খেয়ে নাও। যখন আমি উঠি তখনই বাপি অফিসে চলে যায়, আর যখন আমি ঘুমাই তখনই বাপি আসে। আচ্ছা মা, আমি বাপিকে কল করে দিচ্ছি, কেমন? এখন খাও। আগে ফোন দাও। হ্যালো। হিয়া সকাল থেকে কিছু খায়নি। কেন, কি হয়েছে? ও কি শরীর খারাপ করেছে? না, ও তোমাকে ছাড়া খাবে না। আচ্ছা তুমি ওকে ফোনটা দাও। না, বাপির সাথে কথা বলো। হ্যালো পাপি, তোমাকে ছাড়া আমি খাবো না। আমার কলিজার টুকরোটা, তুমি এক কাজ করো, তুমি এখন খেয়ে নাও, আমরা সন্ধ্যায় একসাথে খাবো। আর আজকে তোমার জন্য অনেকগুলো চকলেট আর গিফট নিয়ে আসবো। আমার চকলেট চাই না বাপি, শুধু তুমি এলেই হবে। আমার লক্ষ্মী মানা, এখন খেয়ে নাও, বাই। আচ্ছা। কিরে, বন্ধুর বাসায় কি কি খাওয়ালো? এই তো রোস্ট, বাহ, রোস্ট আর আর
রোস্ট। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডেড রাঁধুনি রোস্ট মশলায় তৈরি রোস্টের এমনই স্বাদ যে রোস্ট ছাড়া কিছু মাথায় থাকবে না। ও মা, রোস্টটা কিন্তু সেই ছিল। রাঁধুনি রেডি মিক্স রোস্ট মশলা। কি হয়েছে, কাজ শোনো? হ্যাঁ ভাই আমি ওয়াশরুমে চেকিং গেছিলাম, যাই দেয় রাশিদ ভাই আপনার টেবিলের টিপসের ফোল্ডার থেকে টিপসের টাকা সরাইতেছে। আমি দেখে ফেলছি বলে আমার ট্রেড করছে। আমি বলছি আপনারা বলে দেবো, তারপর সে আমার ধাক্কা দিয়ে আমার হাতের গ্লাস পালায় বাইকে বলছে। তখন রাজু স্যার এসে আমার অনেক বকাঝকা করছে, বলছে আমার স্যালারি থেকে টাকা কাটে নিব। আরে স্যার এমনি বলছে যাতে তুই পরের বার আরো বেশি সতর্ক থাকিস, বলছে না ভাঙে। আর রাশেদের ব্যাপারটা হয়তো মজা করছে, আর যদি টাকা দরকার হয় ওটা পরে অবনতি রেখে দিবে। ভাই তুমি সব কিছু অনেক সহজ করে নাও ভাই। ভাই তোমার চাই কি ওর বেশি টাকা দরকার? আর ও প্রায় এই কাজটা করে। আমি সব জানি, আর আমরাই তো কি চুপ চুপ। কি হলো, বেশি মন খারাপ? আজকে সকালে বাবার সাথে অনেক রুড ব্যবহার করে ফেলেছি। তোমাকে কেউ কিছু বললে না আমার সহ্য হয় না। কেন জানো তোমার এই প্রফেশনটা না কেউ সম্মানই দিতে পারে না। দেখো, এক সময় এই বিয়ের পাত্রের জন্য সবাই হোটেলিয়ান খুঁজবে। বিদেশে কি সুন্দর, কত সম্মান, আমাদের দেশেই না কেউ বুঝে না। আচ্ছা তোমার কি কখনো বিদেশ যাওয়ার প্ল্যান আছে? জানো আমার বাবা কি বলতো, যে আমার ছেলে একদিন অনেক বড় হবে, ও দেশ ও দশের সেবা করবে। আজকে বাবা নাই, কিন্তু আমি যেটা করতেছি ওটার মাধ্যমে সবার সেবা করে যাচ্ছি, চেষ্টাটা করতেছি। মন খারাপ করো। তোমার বাবা নেই তো কি হয়েছে, আমরা আছি না, তোমার মা আছে, তোমার বোন আছে, আমরা তোমাকে সাপোর্ট দেব। এই তোমরা আছো দেখেই তো মিস করতেছি না তোমাদের। একসঙ্গে থাকার যে সবার যে মজাটা না, এটা আমি কোনোদিন মিস করবো না। স্পেশালি তোমার রোল আর রুটি পরোটা কোনোদিন মিস করবো না। কিন্তু বাসার থেকে না আমার বিয়ের জন্য অনেক প্রেশার দিচ্ছে। আমি না কি করব, কিভাবে বুঝাবো? বাবা তো তোমাকে মানে তোমাকেও না, তোমার এই প্রফেশনটাকে একদমই পছন্দ করে না। তাদের দরকার ডাক্তার, ইঞ্জিনিয়ার। আমি কিভাবে ম্যানেজ করব আমি বুঝতে পারতেছি না। এখন কিভাবে সম্ভব তুমি বলো? আমার তখন পড়াশোনা শেষ হয় নাই, ওটা শেষ করি, একটু বড় পোস্ট পাই, তারপর। কিন্তু ততদিন পর্যন্ত না আমার নিজেকে টিকিয়ে রাখাটা অনেক কঠিন হয়ে যাবে। জিসান, আই নো তোমার কষ্ট হয়েছে, কিন্তু আমাদের জন্য একটু প্লিজ প্লিজ। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমাদের রেস্টুরেন্টে যে বার্থডে পার্টিটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এমডি স্যারের ক্লোজ ফ্রেন্ডের মেয়ের। আমাদের সবাইকে অনেক কেয়ারফুল থাকতে হবে। যাদের শিপ অলরেডি শেষ হয়ে যাচ্ছে, আমার রিকোয়েস্ট সবাই যেন একটু ওভারটাইম করে যাবেন। মিস্টার মঈন সাহেব, জিশান, রাজু, আপনাদের উপরে রেসপন্সিবিলিটি অনেক বেশি। আপনারা সবসময় লুক আফটার করবেন যেন গেস্ট অ্যাকচুয়াল পরিমাণে কমপ্লেন করতে না পারে। বি কেয়ারফুল, এটা আমাদের রেপুটেশনের ব্যাপার। না না, এই যে আমরা এখনই কেক কাটবো। মা চল কেক কাট, চল। মামুনি, বাপি কখন আসবে? বাপিকে ছাড়া তো কেক কাটবো না। মনে বাপি চলে আসবে, চলো কাটি। আচ্ছা আমি বাপিকে কল করছি। এক্সকিউজ মি। হ্যাঁ নাবিলা বলো। তুমি কোথায়? আমি রেস্টুরেন্টে।
বাবা ঠান্ডা পানি খুঁজছিলাম, তোর মা যে কোথায় রাখে। এই যে তোমার ঠান্ডা পানি। মুহূর্তটা হোক না একটু মিষ্টি, যে কোনো সময়। একদিনে বেশি হয়ে যাচ্ছে কিন্তু। রাধুনী সেমাই, সত্যিকারের সুস্বাদ। অফিসে মানে এখন কি তোমার অফিসে থাকার কথা? তোমার মেয়ের সব ফ্রেন্ড সার্কেল চলে আসছে, গার্ডিয়ানরা আসছে, আমি কি বলবো? তোমার মেয়ে তোমাকে ছাড়া কেক কাটবে না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তুমি একটু হিয়াকে বুঝেই বলো আমি আজকে কোনোভাবেই আসতে পারবো না। এমডি স্যার নিজেই আমাকে ফোন করে বলেছে যে আজকে আমাকে এখানে থাকতে হবে। এমডি স্যারের এক রিলেটিভের বার্থডে আজকে। সো আমি এখান থেকে এক মুহূর্তের জন্য মুভ করতে পারবো না। ধুরতুরি, তুমি থাকো, তোমার অফিস, তোমার এমডি স্যার, তোমার রিলেটিভ, তোমার আমি জানি না, আমি জানি না, জাস্ট রাখো এই কাজটা। হ্যাঁ জিসান, হ্যালো, বলো। আচ্ছা, আমি ব্যস্ত আছি এখন। আমি একজনের ফোন কেটে দিচ্ছি, কেটে দাও মানে বিজি, পরে ফোন দিচ্ছি। জিসান আমার কথাটা একটু শোনো প্লিজ। জিসান, বাবার জন্য কোথা থেকে একটা ডাক্তার ছেলে ধরে নিয়ে আসছে বুঝছো। এখন ওরা আমার সাথে আজকে এঙ্গেজমেন্ট করতে চায়। আমি বুঝতে পারছি না আমি কি করবো। তুমি আসো, আমরা দুজন মিলে বাবাকে ম্যানেজ করি। আর আমি এখন আসতে পারবো না। আর অন্য সময় হলেও পারতাম। এখন এমডি স্যারের রিলেটিভ নাকি আসবে, তার বার্থডে, থাকতে হবে এখন। জিসান, তুমি তোমার স্যারকে বলে একটু ম্যানেজ করে আসো না। তুমি তো বুঝতে পারতেছো আমার সিচুয়েশন। আর সম্ভব না বললাম তো, অন্য সময় হলে সম্ভব ছিল। বারবার রিকোয়েস্ট করো না তো। তুমি থাকো তোমার ডিউটি নিয়ে, হ্যাঁ? তারপর যখন আমার বিয়ে হবে সেটা খেতে আসার সময় থাকবে তোমার, আমার তো মনে হয় সেটাও থাকবে না। হ্যালো, হ্যাঁ আসছে। মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে। বিয়ে সাহেব, আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমরা আজকেই আংটি পরাতে চাচ্ছি। আমার দিক থেকে কোনো সমস্যা নেই, আজকে করতেই পারে। দেন না মিষ্টি খান। নিজেকে হারিয়ে নিঃস্ব করে আমায় কেন গেলে কাঁদিয়ে, চেয়েছি শুধু তোমায় নিজেকে হারিয়ে নিঃস্ব করে আমায় কেন গেলে কাঁদিয়ে। পথের ধুলোয় একা ফেলে হারালে কোন অজানা, ফিরে আসো না এবার, মন মানে না যে আর, ফিরে আসো না এবার, মন মানে না যে আর। লিডারশিপ অনেক ডিউটি করলেন, আপনি চাইলে কালকে ডে অফ নিতে পারেন। না স্যার, তার কোনো প্রয়োজন নেই। কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে ওটা মনটা খারাপ। কি বলেন স্যার? আমি আর অনেক বেশি পেশেন্ট নিতে পারবো স্যার, ট্রাই করে দেখতে পারি। কি অদ্ভুত একটা জিনিস বলুন তো। আমার নিজের মেয়ের বার্থডে উইশ আমি করতে পারিনি, অন্য মানুষের মেয়ের বার্থডে উইশ আমার করতে হয়েছে। বুঝলেন নিশান, লাস্ট কতগুলো বছর যে ফ্যামিলির সাথে ঈদ করি না। একটা বিষয় কি জানেন, জীবনে বড় হওয়ার জন্য দুটো জিনিস দরকার, এক ভালোবাসা আর দুই হচ্ছে স্যাক্রিফাইস। জি স্যার, স্যাক্রিফাইসটা
খুব ভালো মতো বুঝে গেছি স্যার। এই 3 ঘন্টা আগে আমার গার্লফ্রেন্ডের এঙ্গেজমেন্ট হয়ে গেছে। হারালে কোন জানা ফিরে আসো না এবার মন মানে না যে আর ফিরে আসো না এবার মন মানে না যে আর গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। আচ্ছা, আপনাদের এখানে জিসান নামে একজন আছেন না? জি ম্যাম। তাকে একটু ডেকে পাঠাবেন। জি ম্যাম। এখানকার হট বার্গারটা কিন্তু খুব ভালো। স্যার কোনো অর্ডার ছিল? আপনাদের এখানে হট বার্গার তো অনেক স্পেশাল। জি স্যার। ওটা তো সাইমারও অনেক পছন্দ। এই তুমি আর কিছু নিবে? না, লাগবে না। পারি না এই মন বোঝে না এক্সকিউজ মি, জেগে থাকি একলা আমাদের অর্ডারগুলো একটু তাড়াতাড়ি দিবেন প্লিজ। আর শুনেছি আপনাদের এখানকার সার্ভিস নাকি খুব ভালো, আপনারা অনেক রেসপন্সিবল। জেগে থাকি একলা ঘুম তো আসে আরো কিছু অর্ডার করতে? পথের ধুলো একা ফেলে হারালে কোন জানা ফিরে আসো না এবার মন মানে না যে আর ফিরে আসো না এবার মন মানে না যে আর ভাই এটা কি এলো? ভাবিটা কি করলো? কই কি করলো? আপনার লগে প্রেম কইরা বিয়ে করলো আরেকজন, আবার সেই জামাইরে নিয়ে আমগো রেস্টুরেন্টে খাইতে এলো আপনারা জিলাইতে। কি হয়েছে তো করছে? আমরা কি ডাক্তার, ইঞ্জিনিয়ার না ব্যারিস্টার? আমাদের বিয়ে করতে হবে? আমাদের কাছে কেউ কেন তার মেয়ে বিয়ে দিবে? আমরা লোকে বেয়ারা, রেস্টুরেন্টের ওয়েটার, বেশি কিছু না। যাক, ভাবি বলতে এখন কেউ নেই, কাজে মনোযোগ দে, কাজটাই আসো। ও তোর কাজ কর, কামটা রাখ। তুই ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাবি। এখানে কাগজ আছে, রাত্রেবেলা আমি সব ফর্ম ফিল আপ করে দেবো। কাজে মনোযোগ দে ঠিকঠাক মতো। কি করলে ভাই? আমি পড়াশোনা করবো? তুমি আমার নিয়ে এত ভাবো? তো ভাববো না? তুই না আমার ভাই, তুই না আমার সাথে থাকতে চাস? আর একদিন যখন ম্যানেজার হবো তোর তো ওয়েটার হইতে হবে, তোর জন্য শিক্ষা লাগবে। থ্যাংক ইউ ভাই। দেখতে সবাই ম্যানেজারের সামনে। গুড মর্নিং বাবা। গুড মর্নিং। গুড মর্নিং মা। তুমি এত সকাল সকাল কেন ঘুম থেকে উঠছো? এখন থেকে রোজ উঠবো। ঠিক, তুমি না বললে রেসপন্সিবিলিটি ভাগ করে নিতে, তাই তো আমরা মা মেয়ে রেসপন্সিবিলিটি ভাগ করে নিতে এলাম।
তুমি ঘুম থেকে ওঠার আগে আমরা এখন প্রতিদিন উঠবো, আর তুমি অফিস থেকে আসার আগ পর্যন্ত আমরা তোমার জন্য ওয়েট করবো। তাই বড় হয়ে গেছে আমার বাচ্চাটা। যাও ফ্রেশ হয়ে নাও। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সামনে আমি দুইটি নিউজ নিয়ে আসছি। একটা হচ্ছে ব্যাড, একটা হচ্ছে গুড। কোনটা আগে শুনেন বলেন? স্যার আগে ব্যাড নিউজটাই শুনি, পরে গুড নিউজ শুনবো। আরে বাবা, এত ভয় পাওয়ার কিছু নেই। মঈন সাহেব আমাদের এই রেস্টুরেন্টে জব করবে না। মিস্টার মঈন সাহেবের অনেক ভালো একটা জব হয়েছে কক্সবাজার 5 স্টার হোটেলে। আর জিশান সাহেব, আপনি যে পোস্টে আছেন সেই পোস্টে আপনার জব নেই। এত ভয় পাচ্ছেন কেন? আপনার প্রমোশন হয়েছে। আজকের পর থেকে আপনি এই রেস্টুরেন্টের ম্যানেজার হিসেবে জয়েন করছেন। স্পেশাল একটা নিউজ আছে, এটা বিশেষ করে জিশানের জন্য অনেক স্পেশাল হতে পারে। জিশানের পজিশনটা কি খালি রাখা যাবে? না স্যার, জিশানের জায়গায় নতুন একজন জয়েন করছেন, সে তার নিজের পরিচয় নিজেই দিবেন। ভুলে যেতে পারি না, এই মন বোঝে না, জেগে থাকি একলা, ঘুম তো আসে না। ভুলে যেতে পারি না, এই মন বোঝে না, জেগে থাকি একলা, ঘুম তো আসে না। পথের ধুলোয় একা ফেলে হারালে হ্যালো এভরিওয়ান, আমি মিস সাইমা, একটা বেসরকারি ইউনিভার্সিটি থেকে বিবিএ পড়ছি অ্যাকাউন্টিংয়ের উপর। এই প্রফেশনে আসার উদ্দেশ্য হলো, এই প্রফেশনটা আমার খুব ভালো লাগে। আমি আপনাদের সবার হেল্প কামনা করছি, আর আমি আমার সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে কাজ করার চেষ্টা করছি। কি হবে? আমি এখানে জব করছি। ফাইজলামি করতে আসছো তুমি আমার সাথে এখানে? তুই বলে জব করছো মানে? তোমার না বিয়ে হয়ে গেছে? তুই তোমার হাজবেন্ডের সাথে সংসার করতেছো, তুমি এখানে কেন আসছো? ফাইজলামি করতে আসছো আমার সাথে? আমাকে তো একবার ছেড়ে গেছো, আমাকে আমার জবটাও নিয়ে যাবা? এই তোমার শান্তি হবে না? এই জবটা ছাড়া আর পড়াশোনা ছাড়া আমার কাছে কিচ্ছু নেই। মাহবুবের খরচ তো আমার চালাইতে হয়, তুমি সব জানো সাইবা, তারপর তুমি কেন আসছো? হাত জোর করে জিজ্ঞেস করছি, প্লিজ প্লিজ জবটা ছেড়ে দাও, তোমার লাগবে না প্লিজ। আমি একটা শেষ রিকোয়েস্ট করছি, তুমি চলে যাও এখান থেকে প্লিজ। সাইবা কেন বুঝতেছো না? আমার কষ্ট হয়, আমি পারতেছি না কোনোভাবে। এভাবে জবটা রাখতে পারবো? সত্যি চাও আমি চলে যাই? তুমি খুশি হবে? তোমার কি একবারও মনে হয়নি আমি কেমন আছি, আমার দিনগুলো কেমন কাটছে? তোমার তো ধারণা আমার বিয়ে হয়ে গেছে। তুমি না সত্যি একটা গাধা। মা আমি চললাম। কোথায় যাবে? কোথায় যাব জানি না, কিন্তু তোমাদের পছন্দের ছেলেকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। শোন মা, আমরা যা করছি তোর ভালোর জন্যই করছি, তোর সুখের কথা চিন্তা করেই করছি। মা আমার সুখের কথা চিন্তা করলে তোমরা এই ডিসিশনটা নিতা না।
তোমরা শুধু তোমাদের ফ্যামিলি স্ট্যাটাস নিয়ে আছো। নিষেধ করো না তো, যেতে দাও, যাক কিছুদিন রাস্তা রাস্তা ঘুরে বেড়াক, তারপরে বুঝবে অভাব কাকে বলে। অভাবটা টের পেলেই নিজে থেকেই বাড়ি চলে আসবে। আর আমিও দেখতে চাই ওই বেয়ারা ওর কতখানি টেক কেয়ার করতে পারে। শোন, পাগলামি করিস না, লোকজন কি বলবে? তোর বাবার মান সম্মানের কথা চিন্তা করে একটু চিন্তা কর। মা, আমাকে এসব ইমোশনাল কথাবার্তা বলে কোনো লাভ নাই। আমার ইমোশনের দাম আছে তোমাদের কাছে, তোমাদের ইমোশনের দাম কেন আমার কাছে থাকবে? আর আমি ওই বেয়ারা ছেলের সাথেই থাকবো, দরকার হলে আমি নিজেও বেয়ারা হয়ে যাব। স্যাম, আই এম সরি। আমি সেদিন রেস্টুরেন্টে এসেছিলাম ইন্টারভিউ দিতে। আমার হাতে তো সিভির ফাইলও ছিল, তুমি দেখোনি? খেয়াল করিনি হয়তো। সাথে একজন, উনি আমাকে হেল্প করেছেন। ওনাকে তোমার কথা বলার পর উনি তোমার সাথে দেখা করতে চান। উনি দেখতে চান ওনাকে বাদ দিয়ে আমি কোন রাজপুত্রকে বিয়ে করতে চাই। সরি, আমি একদম বুঝতে পারিনি। তুমি তো আমাকে কখনোই বোঝোনি। যে মেয়েটা রাত হওয়ার আগে সকাল হওয়ার অপেক্ষা করে, তোমাকে এক নজর দেখার জন্য সকাল থেকে নাস্তা নিয়ে রাস্তায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে, সে তোমাকে ছেড়ে কিভাবে চলে যাবে? তুমি আমাকে বলো। তুমি না সত্যি আমাকে বোঝোনি। তুমি ঠিকই বলেছ, আসলে আমি বুঝি না। আর আমি যে একটা বিচ্ছিরি ব্যাঙ। তুমি বিচ্ছিরি ব্যাঙ না, তুমি একটা গাধা ব্যাঙ। আচ্ছা, আমার এই ভুলগুলোর জন্য আমাকে শাস্তি দিবেন? শাস্তি তো তোমাকে পেতেই হবে। তুমি এখন আমাকে বিয়ে করবে, তুমি এখন ম্যানেজার, আমি তোমার এমপ্লয়ি, আমাদের কোনো অভাব অনটনের অভিযোগও তুমি করতে পারবে না। শুধু বাবা মার কাছে যে একটু সরি করতে হবে। দিলাম বলে। I love you. I love you too. বিচ্ছিরি ব্যাগ। মিস সাইমা, ফিফো মানে বুঝুন? ফার্স্ট ইন ফার্স্ট আউট। যেই গেস্ট আগে অর্ডার দিবে তাকে অবশ্যই আগে সার্ভ করবে। এটা হচ্ছে কি আমাদের ডিসিপ্লিন, আমাদের ওয়েটারদের রুলস। আপনি কি সেটা মেনটেন করছেন? শিওর? গুড। তবে একটা জিনিস আরো বেটার করা যেত, আরো সুন্দর করে সেটা ধরা যেত। ফর এক্সাম্পল, more professional. Yes, sir. Guest is always right. And boss is also always right.